রাসূলকে প্রস্তাব দেওয়া হয়েছিল, মুহাম্মদ আমি আবু জেহেল আমি সুদের কারবার করি, জেনার কারবার করি, মদের কারবার, তিনটাই আছে। মুহাম্মদ তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস, একটু অ্যাডজাস্ট করে চলি, সমঝোতা করে চলি, তুমিও থাকো আমিও থাকি। এরকম সমাজ আজকের সমাজে আছে না নাই? একই লোক মদের দোকান দিয়ে আছে, আরেকজন মসজিদের সভাপতি এসে হয়ে বসে আছে। একই ব্যক্তি। না না, ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র দিয়ে বান্দা কখনো জান্নাত পাবে না। বান্দার চরিত্র হবে দ্বিমুখী না একমুখী? দ্বিমুখী মানে হলো মুনাফিক, একমুখীটা কি? ইমানদার। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দিতে হবে আমাকে আপনাকে। আমার নবী যেমন কথা যখন বলে ফেললেন, ফেরাউন সঙ্গে সঙ্গে, এই উম্মতের ফেরাউন ছিল হলো আবু জেহেল। রাসূল নিজে বলেছেন, এ আবু জেহেলটা কি করলো? সঙ্গে সঙ্গে নানা ফন্দি ফিকির করে শেষ পর্যন্ত আমার নবীর জীবন নিয়ে সে চূড়ান্ত সিদ্ধান্ত নিল তাকে দুনিয়া থেকে হত্যা করা হবে, বিদায় করে দেওয়া হবে। একমাত্র অপরাধ ছিল সেটা হলো ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে টিকে থাকা, হকের দাওয়াত দেওয়া। এই কথা বলার কারণে সাহাবায়ে কেরাম হিজরত করতে বাধ্য হলেন। জাফর ইবনে আবু তালিবের নেতৃত্বে একদল চলে গেলেন প্রথমে হিজরত করে আবিসিনিয়ার দিকে। নবীও টিকতে পারলেন না। আমার নবীর সকল অধিকার হরণ করে নেওয়া হলো, নাগরিকত্ব বাতিল করে দেওয়া হলো, রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হলো। এখন এগুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই মামলাগুলো দিয়ে রাসূলকে মামলায় জর্জরিত করে, হত্যার হুলিয়া জারি করে রাসূলকে শেষ পর্যন্ত যখন হত্যার পরিকল্পনা করেছে, আমার নবী হিজরতের অর্ডার পেলেন আল্লাহর কাছ থেকে। মক্কা থেকে মদিনার পানে রওনা করলেন। সাহাবে কেরামদের মধ্যে সব সাহাবী সিদ্ধান্ত নিয়েছেন, হুজুর যে মক্কায় রাসূল থাকবেন না আপনি, সেই মক্কায় আমরাও থাকবো না। জোরে কোন আল্লাহু আকবার। এইদিকে হলো কি, মাঝখান থেকে কিছু সাহাবীর জীবন চলে গেল, সুমাইয়ার জীবন চলে গেল, ইয়াসিরের জীবন চলে গেল। কাফের মুশরিকরা যাকি পায় তাকি মারে। আবু যর গেফারি, গেফার গোত্র থেকে নবীর সন্ধান পেয়েছেন, চলে আসছেন মক্কায়। 3-4 দিন ধরে মক্কার চতুর্দিকে ঘোরেন, হকের দাওয়াত তিনি পেয়েছেন। ওয়াতাওয়াসাউ বিল হক, চতুর্দিকে খুঁজে পান না, নবীজি দাওয়াত দিতে পারছেন না। নবীজির দাওয়াতি কাজকে বন্ধ করে দিয়েছে, প্রচারকে বন্ধ করে দিয়েছে, মিছিল মিটিং বন্ধ করে দিয়েছে। আমার নবীজি পাহাড়িয়া গর্তের মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে গোপনে গোপনে তিনি আলোচনা করেন, কথাবার্তা বলেন, পরিকল্পনা করেন। এমন সময় আমার নবীজি সাহাবীদের মধ্যে একজন গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন, লিডার ছিলেন, যিনি হচ্ছেন সাইয়েদনা আলী। তিনি দেখতে পেলেন একজন যুবক, নতুন যুবক যাকে তিনি মক্কায় দেখেন নাই। আবু যর গেফারিকে খপ করে ধরে ফেললেন, তুমি কাকে খুঁজতেছো, তুমি কার অপেক্ষায় আছো? সঙ্গে সঙ্গে বলছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে, সে নাকি আল্লাহর নবী, আমি তাকে দেখতে চাই। সাইয়েদনা আলী বললেন, চুপ করো, একটা কথা আর বলবা না। এতটুকুন কথা যদি কাফেরদের কানে চলে যায় তোমাকেও মেরে ফেলবে। তুমি যদি রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে চাও, আমি সামনের দিকে হেঁটে হেঁটে যাব, তুমি আমাকে ফলো করবে। সামনে যদি কোনো বিপদ দেখি, আমি জুতা ঠিক করার ভান করে আমি বসে যাব, তুমি সামনে চলতেই থাকবে। কি মক্কার পরিবেশ করেছিল আবু জেহেলরা! আমার নবীজি দাওয়াতি কাজ করতে পারেন না, হকের দাওয়াত দিতে পারেন না। সাইয়েদনা আলী এমনই করে তাকে লুকায় লুকায় নিয়ে নবীর সামনে যখন হাজির করা দিয়েছেন, আবু যর গেফারি রাসূলের চেহারার দিকে তাকায় বলছেন, এই তো সুন্দর চেহারার লোকটা তো আল্লাহর নবী ছাড়া কেউ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারার মতো পৃথিবীর কোনো চেহারা আছে নাকি? সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সহিহ হাদিসের বর্ণনা, 100 জন জান্নাতি পুরুষের শক্তি আল্লাহ তাআলা রাসূলকে একা দিয়েছেন আল্লাহ তাআলা। সেই নবীজির চেহারার দিকে তাকায় আবু যর গেফারি বলেন, আপনার চেহারাই প্রমাণ করে আপনি আল্লাহর নবী। কালেমা পরে মুসলমান হলেন। রাসূল বললেন, আবু যর, আমি তোমাকে সাবধান করে দিলাম, এই দিন যে গ্রহণ করেছো, হক যে গ্রহণ করেছো, এই কথা যেন মক্কার কোনো লোক না জানে, জানলে মেরে ফেলবে। আবু যর গেফারি বললেন, হুজুর ঠিক আছে, বলবো না। কাবা শরীফের দরজার সামনে দিয়ে, হারামের সামনে দিয়ে যখন যাচ্ছিলেন, গেফার গোত্রের দিকে চলে যাচ্ছেন, এমন সময় তিনি মনে মনে চিন্তা করলেন, এত বড় হক কেমন করে আড়াল করি, গোপন করি। চিৎকার মেরে মেরে চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলার সঙ্গে সঙ্গে মিষ্টি না পাথর, মিষ্টি না পাথর। আমরা কালেমা পড়ি, দাওয়াত খাই, আর তারা কালেমা পড়েছেন, পাথর খেয়েছেন। কি মারটা তারা দিলেন, কি মারটা তারা দিল! ওয়াতাওয়াসাউ বিল হক,
পরস্পর হকের দাওয়াত দিতে গিয়ে যখন পাথর মারা শুরু করেছে, রক্তাক্ত অবস্থা, লাথি মারতেছে, যেখানে পাই সেখানে লাথি মারতেছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল কিছুক্ষণ পর চলে আসলো, সবাইকে ছত্রভঙ্গ করে বলছে, এই যুবকের বাড়ি কোথায় আগে দেখো, কোথায় তোমার বাড়ি? গেফার গোত্রে আমার বাড়ি। এবার আবু জেহেল বলছে, খবরদার ওর গায়ে আর তোর আঘাত করবে না, যদি মরে যায় ব্যবসা বন্ধ হবে, ওই দিক দিয়ে আমাদের বাণিজ্য কাফেলা যায়। কাফের হলো বুদ্ধি আছে, বোঝেন নাই? চালাক ছিল, কিছু বুদ্ধিও ছিল, কারণ তার নাম তো আবুল হাকাম ছিল। আবু যর গিফারি কোন মতে জীবনটা বাঁচায় চলে গেলেন। পরে আমার রাসূল একদিন বলছেন, আবু যর, আমি তোমাকে মানা করেছিলাম তুমি একটু আড়াল করে কালিমার দাওয়াত দিবা, তুমি এরকম করলে কেন? আবু যর বলছেন, হুজুর এত বড় মহাসত্যকে কেমন করে গোপন করব? ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদা, আমি এই সত্যের সাক্ষ্যকে গোপন করতে পারি না, এই জন্য বলে ফেলেছি। হুজুর আমার মন বলছিল আর আমাকে মারতে মারতে মেরে ফেলে দিকে আমি শহীদ হয়ে জান্নাতে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে হকের দাওয়াত দেব তো ইনশাআল্লাহ। এই দাওয়াত দিতে গিয়ে ধৈর্যের দরকার আছে না নাই? নামাজও ধৈর্যের দরকার আছে না নাই? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা যখন আল্লাহর কাছে চাবে দুটো মাধ্যম দিয়ে, একটা হলো সবর, একটা হচ্ছে সালাহ। ওয়া তাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য। তাহলে ঈমান, নেক আমল, হকের দাওয়াত, ধৈর্য, জীবনের এক জায়গায় না সব জায়গায়। এই চারটা কাজ আমরা যদি করি, আমরা ক্ষতির মধ্যে যাব না, আমরা লাভবান হয়ে জান্নাত পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সূরা আসর থেকে কিছু কথা বলি। জোরে বলি ইনশাআল্লাহ। আসর মানে হলো দ্য টাইম, সময়। আমরা সালাতুল আসর নামাজ পড়ি, তবে এখানে কালের কসম, সময়ের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। তাহলে সময়টা কি অমূল্যবান না মূল্যবান? যে জাতির সময়কে যত মূল্য দেবে সে জাতি তত উন্নত হবে। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। আবার এই সময়ের আবর্তনেই যুগে যুগে ঘটে যাওয়া বহু ইতিহাস আছে না নাই? এক মুসা ফেরাউনের ইতিহাস আল্লাহ তাআলা 512 আয়াতে বলেছেন। 44টা সূরাতে আল্লাহ তাআলা মুসা ফেরাউনের ইতিহাস সংক্ষিপ্ত করে টেনেছেন। কেন? সময়ে ঘটে যাওয়া এগুলো ইতিহাস, এগুলো থেকে শিক্ষা নেওয়ার দরকার আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা একটা সূরার নামকরণ করেছেন সময় দিয়ে, দ্য টাইম, কালের কসম, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরাটা মক্কায় নাযিল হয়েছে। আয়াত সংখ্যা হলো 3টি। প্রথম একটা শব্দ মিলেই আল্লাহ তাআলা একটা পুরো অর্থই দিয়ে দিয়েছেন, পুরো আয়াতই দিয়ে দিয়েছেন। ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম। এই কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কালের আবর্তনে মানুষদের যে জীবনাচরণ, মানুষের যে জীবন অতিবাহিত করার যে ইতিহাসগুলো আছে, এগুলোকে সামনে রেখে আল্লাহ তাআলা কমন ভাবে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খাসর, নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। মানুষ খুবই কৃপণ টাইপের, ছোট মন টাইপের। যখন তার সামনে কোনো ভালো কিছু আসে তখন সে আল্লাহকে ভুলে যায়, আর যখন তার সামনে কোনো বিপদ চলে আসে তখন সে হতাশ হয়ে যায়, ঘাবড়ে যায়। তবে সেই সমস্ত বান্দাগুলো যায় না ইল্লাল মুসাল্লুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যারা নামাজে দায়েম থাকে, কায়েম থাকে, যারা মুসল্লি, তারা কখনো এমন টাইপের হয় না। আমরা আল্লাহর অবাধ্য গোলাম হব না, বাধ্য গোলাম হব। বলেন, অবাধ্য না বাধ্য? অবাধ্য না অনুগত? অনুগত গোলাম হতে হবে। অবাধ্য গোলামের তালিকায় ছিল নমরুদরা, ফেরাউনরা, হামানরা, সাদ্দাদরা, আবু জেহেলরা। আজকের সমাজেও কিছু আবু জেহেলরা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হয়তো আবু জেহেল নামে নাই, আবু জেহেল চরিত্রেও আছে না নাই? বলেন আছে। এই পৃথিবীতে যদি আমি অনুগত গোলাম হয়ে যেতে পারি,
আল্লাহর নিবেদিত গোলাম যদি হয়ে যেতে পারি, সঠিক পন্থা যদি অবলম্বন করতে পারি, 4টা কাজ যদি কমপ্লিট করতে পারি, আল্লাহ তাআলা বলছেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে 4টা গুণ যাদের মধ্যে আছে তারা মহা সাফল্যবান। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নরমালি মানুষ আসলে কি ভালোতে আছে না ক্ষতির মধ্যে আছে? ক্ষতির মধ্যে। এটা কার বক্তব্য? আসতে বলে কার বক্তব্য? এটা আল্লাহর বক্তব্য। ক্ষতি মানে কি? মহা ক্ষতির মধ্যে আছি আমরা। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। এটার ফলাফল হবে খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তুমি লাঞ্ছিত হবে। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে ক্ষতিগ্রস্ততার অনেকগুলো দিকের মধ্যে অন্যতম দিক হলো আমরা এই কিতাবকে বিশ্বাস করেছি বটে, কিন্তু কিছু অংশ মেনেছি, কিছু অংশ মানি নাই। এটাকে কিছু অংশ আমরা গ্রহণ করতে পারি নাই। এমন বহু মুসলমান আছে তার ঈমান কখন গেছে সে নিজেও জানে না। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আখিরের জামানে এমন একটা সময় আসবে, সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। আমার নবীর কথা। যেমন ধরেন ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, চাইতেই যদি হয় আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু বান্দা শুধু কি আল্লাহর কাছে চায়? সব বান্দা চাওয়ার জন্য কিছু রাস্তাও খোঁজে, আছে না নাই? কিছু রাস্তা খোঁজার লোক আছে না নাই? আছে। কি রাস্তা খোঁজে তারা? আমার বাবা মনে হয় আমাকে বাঁচাবে, আছে কিনা বলেন? সকল চাহিদা পূরণ করার যোগ্যতা একমাত্র কেবলমাত্র কার? আসতে বলবেন না কার? আল্লাহ। আমরা অজুর ফরজ জানি, অজুভঙ্গের কারণ জানিও, সবাই জানি মোটামুটি যারা নামাজের সঙ্গে সম্পর্ক আছে। ফরজ গোসল কিভাবে করতে হয় এটাও জানি অনেকে। নামাজ ভঙ্গের কারণ জানি, অজু ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ কিন্তু আমাদের অনেকেই জানি না। ঈমানও কিন্তু ভঙ্গ হয়ে যায় এমন কিছু আমল, বদ আমল আছে না নাই? আছে। ঈমান ভঙ্গের মোটামুটি 10টা কারণ আছে। কয়টা কারণ? এর যদি সঠিক ব্যাখ্যা দিতে যাই অনেক সময় লেগে যাবে, আমি শুধু আক্ষরিকভাবে একটু বলে দিচ্ছি। এর মধ্যে অন্যতম একটা কারণ হলো আল্লাহ এবং বান্দার মাঝখানে অন্য কোনো মাধ্যম স্থির করা। হ্যাঁ, আল্লাহ বান্দার মাঝখানে একটা মাধ্যম স্থির করা। মানে বান্দা আল্লাহর কাছে সরাসরি না আছে, ভায়া হয়ে আরেকজনকে বলে আল্লাহর কাছে চাওয়া, এরকম আছে না নাই? বাচ্চা হয় না, কে দিবেন বাচ্চা? আসতে বলে আল্লাহ। সুস্থ হচ্ছে না, সুস্থ করবেন কে? আল্লাহ। ডাক্তারের কাছে আমি যাব, ডাক্তার কি আমাকে সারাতে পারবেন? কোন রোগ কি কোন ওষুধ আমাকে সারাতে পারবে? ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হব আমাকে সুস্থ করবেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহ এবং বান্দার মাঝখানে একটা মাধ্যম স্থির করে নেয়, আমি যদি অমুক মাজারে যাই তাহলে আমার এই ফয়সালা হয়ে যাবে। এটা কি ঈমানের কথা হলো না শিরকের কথা হলো? আসতে বলে ঈমানের কথা না শিরকের কথা? যিনি কবরে আছেন তিনি কি জীবিত না মৃত? তিনি কোনো উপকার করতে পারবেন আমার? তিনিও বান্দা, আমিও বান্দা। দয়া করে কেউ মন খারাপ করবেন না, আল্লাহর কসম করে বলি আমি পীর বিরোধী মানুষ না, আমি পীরকে সম্মান করি। এই দেশে পীরদের মাধ্যমে ইসলাম এসেছে। শাহজালাল ইয়ামিনী, শাহ মাকদুম, শাহ পরান, শাহ সুলতান বলখি, হাজারো আউলিয়ার আগমন এই বাংলার জমিনে হয়েছে। কিন্তু তাদের চেতনা ছিল কি? তাদের এক হাতে ছিল আল্লাহর কালাম, আর এক হাতে ছিল তরবারি। রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেছেন শাহজালাল ইয়ামিনী, রাজা পৃথ্বীরাজকে পরাজিত করেছেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। গোটা ভারতবর্ষে সমস্ত শিরককে উৎখাত করে তাওহীদের পতাকা তারা উড়িয়েছেন, বিজয়ী করেছেন আমার বন্ধুগণ। কিন্তু তারা তো বলে যান নাই তোমরা আমার কবরে এসে আমার কাছে চাও। ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, আমি যে আল্লাহর কাছে চাই তোমরা সে আল্লাহর কাছেই চাও। পৃথিবীর শ্রেষ্ঠ কবর কোনটা বলেন? এই পৃথিবীতে যত কবর আছে, মাকবারা আছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাকবারা কোনটা?
মুহাম্মদ সাল্লাল্লাহু, তার কবরকে ওই জায়গায় কি মাজার লেখা আছে? মাজার কিন্তু লেখা না, আমি নিজের চোখে দেখেছি। আমার নবীর কবরের নাম হলো মাকবারা, মাকবারাতুর রাসূল, মাকবারাতুন নবী, বাকিউল গারকাত, জান্নাতুল বাকি যে বলা হয়, আসলে কিন্তু ওটা হচ্ছে বাকিউল গারকাত। আমার নবীর কবরের নাম মাকবারা থাকে, আর আমার দেশে গাজা টাজা খায় মরলেও মাজার হয়। আছে না নাই বলেন? আচ্ছা, কবর দেখলে সালাম দেব না, দেব কি দেব না? যদি ইমানদার শুয়ে থাকে আমরা কি বলবো? আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাজার, না মাজার যে নাম? তাহলে কবরের নাম হবে হাদিস অনুযায়ী না হাদিস ছাড়া? হাদিস অনুযায়ী হতে হবে। রাগ করতেছেন নাকি আপনারা? ভাইরে, জান্নাত পাওয়ার জন্য ইলম ছাড়া, জ্ঞান ছাড়া জান্নাত পাওয়া যাবে না। জানতে হবে, না জেনে জান্নাত মিলবে না। প্রথম হুকুম কোরআনের নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, প্রথম হুকুম, প্রথম ওহীটা হয়েছে পড়ো, ইকরা, পড়ো। অনেক বুড়ো চাচা বলে, হুজুর 60 বছর হয়ে গেছে, কোরআন মুখই আসে না, পারি না হুজুর। কিন্তু যদি বুড়ো চাচাকে বলা হয়, চাচা কিশোরগঞ্জের শহীদি মসজিদের সামনে আপনার যে 4% জায়গা আছে, ওটার দাগ নাম্বার কত? 93। উনি ওই জমির দাগ নম্বর পারেন, সিএস নাম্বারও জানেন, খতিয়ান নাম্বারও জানেন, 4-5টা জমি নিয়ে কোর্টের বারান্দায় সকাল বিকেল হাঁটাহুটা করতে পারেন, কিন্তু কোরআন পড়তে পারবেন না। এটা কি সমস্যা? কি অন্য কারণ, ব্যক্তির সমস্যা? আমাদের শেখার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আচ্ছা, শিখবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। যে জানে আর যে জানে না কখনো সমান হতে পারে না। মূর্খ আর জ্ঞানী কখনো এক ধারণা হবে না। মূর্খ জ্ঞানীর ধারণা কখনো এক হবে? এক হবে না। সময় তো নাই, সব দিকে আমি ওইরকম ভাবে যেতে পারছি না। তাহলে 1 নাম্বার আমার তাকিদ হচ্ছে, সবার প্রতি আমার জোর অনুরোধ, জান্নাতের মতো একটা বড় নিয়ামত আমি আপনি যদি পেতে চাই, না জেনে পাওয়া যাবে? না বুঝে পাওয়া যাবে? জানতে হবে জান্নাতটা কেমনে পাবো আমি। জান্নাতটা খুবই দামি জায়গা। ছোটবেলায় শুনতাম সর্বনিম্ন জান্নাত যাকে দেওয়া হবে, সেই জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। এই পৃথিবী কি ছোট নাকি বলেন? সেই কোথায় আমেরিকা, কোথায় ইউরোপ, 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়ার মতো 10টা দুনিয়া এক জায়গায় করে আল্লাহ তাআলা একজন বান্দাকে সর্বনিম্ন জান্নাত দিয়ে দিবেন। ছোটবেলায় দেখতাম, যখন শুনতাম হুজুররা এরকম ওয়াজ করতো, মনে মনে ভাবতাম আল্লাহর এত জায়গা কই, বুঝতাম না বেশি। বড় হয়ে চিন্তা করলাম যখন, তখন দেখি যে না, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। সে আরশ আজিমটা কত দূর, এখনকার সায়েন্স বলে দিচ্ছে আরশ আজিমটা কত দূর। দেখেন, আমরা এখানে বসে আছি, ঠিক মাথার উপরে সূর্য, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লাখ মাইল দূরে অবস্থিত। এই সূর্য থেকে আবার ব্যাটেল জুইস নামক একটা তারকা আছে, যে তারকা রাতের বেলা আমরা জোনাকির মতো মিটিমিটি করে জ্বলতে দেখি। সেই তারকাগুলো একটা ব্যাটেল জুইস, একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। জোরে বলে সুবহানাল্লাহ। জায়গার কি অভাব আছে? কোন আসতে কোন কেন? জায়গার তো কোনো অভাব নাই। একটা তারকা যদি এত বড় হয়, মহাকাশী মহাশূন্য রয়েছে অসংখ্য গ্যালাক্সি, কোটি কোটি গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ তাআলা ব্যাটেল জুইস, সুপারনোভা, আড্রাম, প্রক্সিমা সেন্টারের মতো তারকা আল্লাহ তাআলা 50 বিলিয়ন করে এক একটা গ্যালাক্সির মধ্যে রেখে দিয়েছেন। 50 বিলিয়ন মানে 1 বিলিয়ন মানে হলো 100 কোটি। 50 বিলিয়ন তারকা আল্লাহ তাআলা একটা গ্যালাক্সিতে রাখছেন। এরকম একটা নয়, কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই পৃথিবীর নিকটবর্তী একটা তারকা আছে প্রক্সিমা সেন্টারাই। মানুষ তো চাঁদের দেশে গেল, মঙ্গল গ্রহে ফ্ল্যাটও কিনলো, পজিশন কিনলো, কিন্তু সেই বান্দা যদি বলে আমরা একটা তারকার দেশে যাব, তারকাটা কত দূর? এই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়,
এই বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। এখান থেকে মক্কা হলো 6,000 মাইল দূরে। 39,000 কিলোমিটার হলো পার আওয়ার গতি অ্যাপোলো 11-এর। এই অ্যাপোলো 11-এ চড়ে যদি কেউ সেই তারকার দেশ, সবচেয়ে তারকার কাছের দেশ প্রক্সিমা সেন্টারি নামক তারকার দেশে যদি কেউ যেতে চায়, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। উপায় আছে? আল্লাহকে শুধু বড় না অনেক বড়? আসতে বলে শুধু বড় না সবচেয়ে বড়? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া রাব্বাকা ফাকাব্বির। সবচেয়ে উঁচু, সবচেয়ে উপরে যিনি, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। কত আলা? ইসমে তাফসীরের থেকে কত উপরে তিনি। এই যে মহাশূন্যের কথা বললাম, এতক্ষণ কিন্তু আমি আকাশে যাই নাই। এরপর নীল আকাশ, এরপর মহাশূন্য, এরপর আকাশ, সাবআ সামাওয়াত, সিদরাতুল মুনতাহা, এরপর আরশ আজিম। জোরে বলে সুবহানাল্লাহ। সে আল্লাহর নাম নিতে লজ্জা করে অনেকে। আল্লাহু আকবার নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান। জিহ্বা টেনে ছেঁড়া দরকার বেদবদের, ঠিক কি না? আল্লাহু আকবার স্লোগান দিয়ে দেশ স্বাধীন হয়েছে। না না, ইনি যুবক। অনেক যুবক আছে বুড়ার মতো, আর অনেক বুড়া আছে যুবকের মতো। আলহামদুলিল্লাহ বলেন। যৌবনের গান একটা গল্প পড়েছিলাম, যৌবনের গান পড়েছি না আমরা? যৌবনের গান এটা বুড়া বয়সও থাকে, ঠিক কি না? কবি নজরুলের লেখা। আমাদের কবি নজরুল কি অনুকূলের নবী না, অনুকূলের কবি না বিদ্রোহী কবি? বলেন, অনুকূল না বিদ্রোহী? বিদ্রোহী। আমরাও বিদ্রোহী। আমাদের জাতীয় কবি বিদ্রোহী, আমরাও বিদ্রোহী, ঠিক আছে না? অন্যায়ের পক্ষে আমরা কখনো কথা বলতে পারবো? নারে তাকবীরের স্লোগানকে যারা বিতর্কিত করে, তাদের ঈমান বিতর্কিত, তাদের চিন্তা বিতর্কিত, তাদের জন্ম বিতর্কিত। মুসলমান যখন জন্ম নিয়েছি আমি, তখন আমার কানে দিয়েছে কিসের আওয়াজ? যখন মসজিদে যাই কিসের আওয়াজ শুনে? নামাজ শুরু করে কি দিয়া? রুকুতে যাই কি দিয়া? সেজদায় যাই কি দিয়া? গরু জব করতে কি দিয়া? যখন মরে যাব তাকবীর হবে 4টা, সেই তাকবীরটাও কি? আরো জোরে। যারা নারে তাকবীরের স্লোগানকে যারা বলে নির্দিষ্ট দলীয় স্লোগান, তাহলে তোদের জানাজাও হবে না আল্লাহু আকবার দিয়ে, ঠিক কি না? জানাজা না দিয়ে কুত্তা বিলার মতো বিদায় করা দরকার। আল্লাহর নাম নিতে পারো না, লজ্জা পাও। অথচ সব বন্ধু আমার পর হবে, আমার এক বন্ধু থেকে যাবেন, তিনি কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, সূরা তাওবার 24 নম্বর আয়াত। সব ভালোবাসার উপরে ভালোবাসার স্থান পেতে হবে এক নাম্বার কার? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা ভালোবাসাকে সিলেকশন করতে পারিনি। আমরা এক নাম্বার ভালোবাসবো কাকে বলেন? আসতে বলবেন না, কাকে? তাহলে গোটা দুনিয়া জুড়ে আমরা যে চিত্র দেখছি, আমরা কি ভালো আছি না ক্ষতির মধ্যে আছি? বলেন, শুধু ক্ষতি না মহা ক্ষতি? কোথাও কি শান্তি আছে? মসজিদে গেলে জুতা সামনে রাখা লাগে, ঠিক কি না? মসজিদে শান্তি নাই তো। মসজিদে গেলে পরে কমিটির সভাপতি চোর, সেক্রেটারির মদ খায়, ক্যাশিয়ার সুদের কারবার করে, খতিব সাহেব ওয়াজ করে আরাম পায় না। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে নামাজ শেষে সুদখোর ক্যাশিয়ার বলে, হুজুর আপনি তো আমার দেখে দেখে ওয়াজ করলেন। বলেন, মানুষকে ভালো আছে না ক্ষতির মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। মসজিদে আপনি সেজদা দিবেন, জুতা আগে রাখতে হয়। একবার জুতার দিকে নজর, একবার সেজদার দিকে নজর। বাজারে যাবেন, তাও শান্তি নাই। সাইকেল থুয়ে এইদিকে তাকাচ্ছেন, এদিকে সাইকেল নাই। বাসে উঠবেন, পকেটে হাত দেওয়া লাগে, কে যেন পকেটের মধ্যে হাত ঢুকায় দেয়। শান্তি আছে? তাহলে ভালো আছি না ক্ষতির মধ্যে আছি আমরা? আমার দেশে কিছু জাতীয় চোর আছে, বিগত 8 থেকে 10 বছর 12 বছরে 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে, ঠিক কিনা? এগুলো হচ্ছে ভিআইপি চোর।
কিশোর এগুলো সম্মানিত ভাইয়েরা, আমরা ভালো নেই। কেন ভালো নেই? ক্ষতির মধ্যে কেন আছে? আল্লাহ বলছেন এই যে 4টা কাজ নাই তোর, এই 4টা কাজ কর, তুই ভালো হয়ে যাবি। যেরকম সুবহানাল্লাহ। আপনারা এত ভালো মানুষ, বগা কি ডুবলো এখানে বুঝলাম না তো। এখানে তো কোনো ডুবাডুবি নাই, সব তো ভালোই আছে আলহামদুলিল্লাহ। ডুবছে ফেরাউন, ওয়াগরাকনা আলা ফিরাউন, তাই না? ওয়াগরাকনা আলা ফিরাউন নাম একটা হয়েছে, হয়তো বা কেউ নাম দিয়েছেন এটা। কিছু একটা এলাকার নাম আছে ভরা ডুবি, এটা যে বগা ডুবি, এটা আমাদের পূর্বপুরুষরা হয়তো রেখে গেছেন, তাই না নামটা। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমি আপনি যদি ক্ষতি থেকে বাঁচতে চাই, আমাকে 4টা কাজ করতে হবে। কয়টা কাজ বলেন? আমরা শিখে যাব কিন্তু আজকে 4টা কাজ। 4টা কাজ যদি করি আমার ক্ষতি কেউ করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার হলো ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান। ঈমানটা ফ্রেশ আনতে হবে। ঈমান আলী নাম রাখলে ঈমানদার হওয়া যায় না, হিম্মত আলী নাম রাখলে হিম্মত আলী হওয়া যায় না। ঈমান আলী নাম কিন্তু ফজরে জায়গা পায় না, 2টার দিকে খেলা দেখে। নাম হলো ঈমান আলী, নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাস্ট হলে স্ট্রোক করে। নাম হলো আতর আলী, গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। নাম দিয়ে কোনো কাম হবে না। আল্লাহ নাম চান না কাম চান? চেহারা চান না আমল চান? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়ালা ইলা জাসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। দেহ দেখবেন না, পোশাক দেখবেন না, আল্লাহ দেখবেন তোমাদের অন্তরের এবং আমলের খবর। জোরে বলি সুবহানাল্লাহ। অন্তর দেখবেন আল্লাহ তাআলা। নিয়তের বিশুদ্ধতার অভাবে আলেম ধরা খেয়ে যাবে, হাফেজ ধরা খেয়ে যাবে, দানবীর ধরা খেয়ে যাবে, শহীদ ধরা খেয়ে যাবে। কার আদালতে? আল্লাহর আদালতে। এই জন্য আমরা ঈমানটা আনবো, ফ্রেশ ঈমান আমাকে আপনাকে আনতে হবে, নির্ভেজাল ঈমান আমাকে আপনাকে আনতে হবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবি এবং ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমান কি যারা জুলুম দিয়ে আবৃত করবে না, লেবাসে ঢাকাবে না। জুলুম আই শিরকুন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরকের দ্বারা যারা ঈমানটাকে আবৃত করবে না, আল্লাহ বলছেন এরাই নিরাপদ থেকে যাবে, এদের জন্যই জান্নাত হয়ে যাবে। আল্লাহ বলছেন 4টা কাজ তুমি করবে, আমি তোমাকে সফলতা দিয়ে দেব। ইল্লাল্লাযীনা আমানু। নাম্বার 1 হলো ঈমান আনবো আমরা কার উপরে? চাইবো কার কাছে? না বাবার কাছে, কোন ব্যক্তির কাছে, কারো কাছে চাওয়া যাবে না। আপনার যদি পৃথিবীর সকল মানুষ ক্ষতি করতে চায়, লাইয়াদুররুক, কোন ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি আপনার কল্যাণ চান, পৃথিবীর সকল মানুষ যদি আপনার কল্যাণ করতে চায়, আল্লাহ যদি আপনার ক্ষতি করতে চান, পৃথিবীর কেউ আপনার কল্যাণ করতে পারবে না। এই জন্য সবকিছু আমরা চাইবো কার কাছে বলেন? ঈমান ভঙ্গের কারণ কয়টা বলেছি বলেন? 10টা। 1 নাম্বার হলো শিরক। 1 নাম্বার কি বলেন? শিরক। ঈমান হলো 1 নাম্বার গুণ। ঈমান ভঙ্গের 10টা কারণ শিরক করা। নাম্বার 2 হলো আল্লাহ বান্দার মাঝখানে অন্য কোনো মাধ্যম স্থির করা। নাম্বার 3 হলো কাফির মুশরিকদেরকে কাফের মনে না করা, মুশরিক মনে না করা। মুসলমান স্বামী, হিন্দু বউ, সংসার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার ফতুয়া দেয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মূর্খ কারে বলে? ঈমান চলে গেল। নাম্বার 4 হলো ইসলামের কোন একটা বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। নাম্বার 5 হলো জাদু করা, জাদুর আশ্রয় নেওয়া। নাম্বার 6 হলো মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে লেলিয়ে দেওয়া। এমন কিছু মুসলমান আছে না নাই? রাশা বাঁচাবে, আমেরিকা বাঁচাবে, ভারত বাঁচাবে। বাঁচাবেন কে? আল্লাহ। কে বাঁচাবেন? আল্লাহ। ঈমান ভঙ্গ হয়ে যাবে। মুসলিমদের বিরুদ্ধে কাফির মুশরিকদেরকে সাহায্য করা। নাম্বার 7 হলো জীবন ব্যবস্থার কোন একটা হুকুমকে অমান্য করা। কোরআনে কারীমের যদি একটা শব্দকে অমান্য করে, তার ঈমান থাকবে নাকি? ঈমান থাকবে না, যাবে, ঈমান চলে যাবে। অনেকে বলে এই বর্তমান দুনিয়ায় কোরআনের আইন দিয়ে কি সমাজ চলতে পারে নাকি? অথচ হজ করে আসছে। আছে না নাই? আছে না নাই? বেয়াকুফ এগুলো, এগুলো বেয়াকুফ, এদের কোনো ঈমান নাই।
নাম্বার 8 হলো সৃষ্টির মাঝে অন্য কাউকে আল্লাহর মতো করে ভালোবাসা। দেখেন না বলে আমার হজের দরকার নাই, আমার উমরা করার দরকার, আমার বাবার দরবারে হজ আছে না, আছে না নাই? আল্লাহর মতো করে কাউকে দেখা। নাম্বার 9 হলো ইসলাম ব্যতীত অন্য কোন বিধানকে উত্তম মনে করা। নাম্বার 10 হলো আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়া। এই 10টা বিষয় যদি কারো ভিতরে থেকে যায় তার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? চলে গেছে তার ঈমান। এক কথা শিরকের যদি সবকিছুর মূল হলো শিরক। শিরক যদি কারো জীবনে থেকে যায়, শিরক কাকে বলে? যে কোনো কাজ করতে গিয়ে বান্দা যখন আল্লাহ ছাড়া অন্য কাউকে নিয়ে করবে তখন সেটা কি হবে? তখন সেটা কি হবে? শিরক হয়ে। প্রত্যেকটা কাজে রাখবো আমরা কাকে? সব কাজের শুরুতে বলবো কি? বলেন, সব কাজের শুরুতে কি বলবো? আরো জোরে, আরো জোরে। আল্লাহ। বিড়ি খেতে বিসমিল্লাহ। তাহলে যেই কাজে বিসমিল্লাহ বলা যাবে না সেই কাজ করা হালাল না হারাম? হালাল না হারাম? এমনকি বাথরুমে ঢুকতেও দোয়া আছে না নাই? আল্লাহুম্মা, আল্লাহুম্মা কার নাম? বাথরুমে ঢুকতেও কার নাম? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। স্ত্রীর সহবাসও দোয়া আছে না নাই? আল্লাহর নাম আছে না নাই? আচ্ছা, প্রত্যেকটা কাজেই আল্লাহকে রাখতে হবে। আল্লাহকে বাদ দিয়ে যেটা করবেন সেটা হারাম, এবং আল্লাহকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন সেটাই শিরক। সেটা কি? শিরক। আমার যতটুকু গবেষণা, আমি এতটুকুই শর্ট করে আমি শিরকের ব্যাখ্যাটা আমি বুঝতে পেরেছি। তাহলে ঈমানের অন্তরায় হলো শিরক করা। ঈমানের অন্তরায় কি? শিরক করা। আমার কথাগুলো বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, রাগ করতেছেন না তো আপনারা? নাম্বার 2 হলো ওয়ামিলুস সালিহাত। নেক আমল যারা করবে, ভালো ভালো কাজ যারা করে যাবে, নেক আমলগুলো হলো শ্রেষ্ঠ। নেক আমল হলো বান্দার জীবনে, বান্দার ফরজ কাজগুলো হলো শ্রেষ্ঠ তার আমলে সালেহ। ফরজ কাজ যদি কারো জীবনে বাদ না যায়, আল্লাহ তাআলা সুন্নাহ নফলের দিকে বান্দার দিকে নজরই দিবেন না। একটা আয়াতটা প্রমাণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনহুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় গুনাহ ছেড়ে দাও, এর ফলাফল হলো নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনে হয়ে যাওয়া, ঘটে যাওয়া ছোটখাটো যে সমস্ত গুনাহগুলো করেছে সব মাফ করে দেব, এবং তোমাকে সম্মানজনক জান্নাতের অধিকারী আমি তোমাকে বানাইয়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দেওয়া ছোট গুনাহ, বড় গুনাহ। যারা নামাজ ছেড়ে দেবে, খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যে বান্দা নামাজকে নষ্ট করবে, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, নফসের দাসত্ব করবে, আল্লাহ বলেছেন আমি শুধু তাকে 7টা জাহান্নামের মধ্যে ঢুকাবো না, আমি কোনো জাহান্নামে না ঢুকায়া জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। গাই নামক একটা গর্ত আছে, যেই গাই নামক গর্ত কি জাহান্নাম পর্যন্ত ভয় পায়। এত ভয়ঙ্কর জাহান্নামের গর্তের মধ্যে ঢুকানো হবে কি না করলে? কি নামাজ, কি বলেন বলেন বলেন, কোন ইবাদত? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আফসোস, এই জাতি মুসলমান, অথচ নামাজের জন্য বলতে হয়। মুসলমান কি নামাজের জন্য বলার কথা ছিল? মুসলমানের ডিউটিতে নামাজ পড়া, কিন্তু আজকে মুসলমান নামাজ পড়ে না। আজকে পর্যন্ত স্বাধীনতার 52 বছর চলে গেল। আল্লাহ বলছেন আমি যাদেরকে মুলুকিয়ত দেব, আমি যাদেরকে রাজত্ব দেব, যাদেরকে আমি নেতৃত্ব দেব, যাদের চেয়ারে বসে আইন পাশ হয়, যাদের চেয়ারে বসে সমস্ত কিছু হুকুম তাদের হুকুমে চলে, আল্লাহ তাদেরকে পরামর্শ দিয়ে বলছেন তোমরা পাওয়ার পেলে, চেয়ার পেলে 4টা কাজ করবা। 1 নাম্বার হলো তোমরা নামাজ কায়েম করবে। এ পর্যন্ত কোন নেতা কি এই আইন কার্যকর করেছে? আসতে বলবেন না করেছে? কিন্তু আমরা ঠিকই কইছি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই, 1 ওয়াক্ত শয়তানের, এই তো শেষ। যে নেতা নামাজের কথা বলে না সে নেতা আমার নেতা হতে পারে না। সব নেতা ছাড়ো, এক নেতার পথ ধরো, মুহাম্মদ সাল্লাল্লাহু
আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? ভালো করে কোন, নেতাই তো বেশি। আমার দেশে এই মুহূর্তে মুরিদ বেশি না পীর বেশি? পীরই বেশি। মুরিদ কই? মুরিদ যদি থাকতো তাহলে তো নামাজ পড়তো। সব পীর, আসল পীর যারা সব তো চলেই গেছেন, সব এখন পীর জাদা। সব কি? এর মধ্যে দুই একটা হারাম জাদা নাই? কথা বললেই তো দোষী হয়ে যাই আমরা। নূহের ছেলে কেনান কি মুসলিম না কাফের? নবীর ছেলে কাফের হয় নাই? কাফের ছেলে নবী হয় নাই? তো পীরের ছেলে সবগুলো পীর হবে, দুই একটা হারাম জাদা নাই? কষ্ট পাচ্ছেন? আমার কথার মধ্যে একটু সুরটুর কম, আমি একটু ওপেনলি কথা বলতে ভালোবাসি। দয়া করে আমার কথাটাকে একটু দরদ মনে করবেন। এই কথা বলা, এই কথা শোনা আমার জীবনের শেষ বলা, শেষ শোনাও হতে পারে। এই জন্য আমরা ক্ষতির মধ্যে না গিয়ে ইমানটাকে সলিড রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আছে, দিন কায়েম আছে। নামাজ নাই, দিন কায়েম। ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাহাকা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ কায়েম হলো, দিন কায়েম হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। অতএব সেই নেতার কাছে যাওয়ার দরকার নাই যে নেতার কাছে গেলে নামাজ কাজা হয়। যে কর্মসূচিতে গেলে পরে নামাজ লাগে না, সেই কর্মসূচির কোনো প্রয়োজন আমার নাই। ওয়া আমিলুস সালিহাত, সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত যারা দেবে পরস্পর হকের দাওয়াত দিতে গেলে সুদের পক্ষে যায় না বিপক্ষে যায়? আসতে কয়, সুদের পক্ষে যায় না বিপক্ষে যায়? এখন তো সুদের কথা বললে অনেকে মন খারাপ করবেন নাকি? এই সময় কেউ উঠেন না, উঠলেই ভাববো ওটাই সুদ খায়। হ্যাঁ বসে। সুদ নাই এমন কোন গ্রাম বাংলাদেশে আছে? 64,000 গ্রামে যাকাত না থাকলেও কি আছে? আলহামদুলিল্লাহ। মানুষ কি বলেন, মানুষ কি ভালো আছে না ক্ষতির মধ্যে? বলেন, ক্ষতির মধ্যে। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। অথচ সুদের কারবার করলে সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কার দেয়। তাহলে দুনিয়ার পুরস্কার কি আমাদের দরকার আছে? আসতে বলে কেন? দরকার আছে। দুনিয়ার কোন ফুল আমরা পেতে চাই না, আমরা জান্নাতের ফুল গলায় নিতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। হকের দাওয়াত দিতে যাব, হক থেকে এক চুল পরিমাণ নড়ব না। যেমন বেলাল নড়েন নাই, খাব্বাব নড়েন নাই, খবাইব নড়েন নাই, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নড়েন নাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নড়েন নাই, ইভেন আমার নবীও নড়েন নাই। রাসূলকে প্রস্তাব দেওয়া হয়েছিল, মুহাম্মদ আমি আবু জেহেল, আমি সুদের কারবার করি, জেনার কারবার করি, মদের কারবার, তিনটাই আছে। মুহাম্মদ তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস, একটু অ্যাডজাস্ট করে চলি, সমঝোতা করে চলি, তুমিও থাকো আমিও থাকি। এরকম সমাজ আজকের সমাজে আছে না নাই? একই লোক মদের দোকান দিয়ে আসে, আরেকজন মসজিদের সভাপতি এসে হয়ে বসে আছে। একই ব্যক্তি। না না, ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র দিয়ে বান্দা কখনো জান্নাত পাবে না। বান্দার চরিত্র হবে দ্বিমুখী না একমুখী? দ্বিমুখী মানে হলো মুনাফিক, একমুখীটা কি? ইমানদার। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দিতে হবে আমাকে আপনাকে। আমার নবী যেমন কথা যখন বলে ফেললেন, ফেরাউন সঙ্গে সঙ্গে, এই উম্মতের ফেরাউন ছিল হলো আবু জেহেল। রাসূল নিজে বলেছেন, এ আবু জেহেলটা কি করলো? সঙ্গে সঙ্গে নানা ফন্দি ফিকির করে শেষ পর্যন্ত আমার নবীর জীবন নিয়ে সে চূড়ান্ত সিদ্ধান্ত নিল তাকে দুনিয়া থেকে হত্যা করা হবে, বিদায় করে দেওয়া হবে। একমাত্র অপরাধ ছিল সেটা হলো ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে টিকে থাকা, হকের দাওয়াত দেওয়া। এই কথা বলার কারণে সাহাবায়ে কেরাম হিজরত করতে বাধ্য হলেন। জাফর ইবনে আবু তালিবের নেতৃত্বে একদল চলে গেলেন প্রথমে হিজরত করে আবিসিনিয়ার দিকে। নবীও টিকতে পারলেন না। আমার নবীর সকল অধিকার হরণ করে নেওয়া হলো, নাগরিকত্ব বাতিল করে দেওয়া হলো, রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হলো। এখন এগুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই মামলাগুলো দিয়ে রাসূলকে মামলায় জর্জরিত করে হত্যার হুলিয়া জারি করে রাসূলকে শেষ পর্যন্ত যখন হত্যার পরিকল্পনা করেছে, আমার নবী হিজরতের অর্ডার পেলেন আল্লাহর কাছ থেকে। মক্কা থেকে মদিনার পানে রওনা করলেন। সাহাবে কেরামদের মধ্যে সব সাহাবী সিদ্ধান্ত নিয়েছেন, হুজুর যে মক্কায় রাসূল থাকবেন না আপনি, সেই মক্কায় আমরাও থাকবো না। জোরে কোন আল্লাহু আকবার। এইদিকে হলো কি, মাঝখান থেকে কিছু সাহাবীর জীবন চলে গেল, সুমাইয়ার জীবন চলে গেল, ইয়াসিরের জীবন চলে গেল।
কাফের মুশরিকরা জাকি পায় তাকি মারে। আবু যর গেফারি গেফার গোত্র থেকে নবীর সন্ধান পেয়েছেন, চলে আসছেন মক্কায়। ৩-৪ দিন ধরে মক্কার চতুর্দিকে ঘোরেন, হকের দাওয়াত তিনি পেয়েছেন। ওয়াতাওয়াসাউ বিল হক, চতুর্দিকে খুঁজে পান না, নবীজি দাওয়াত দিতে পারছেন না। নবীজির দাওয়াতি কাজকে বন্ধ করে দিয়েছে, প্রচারকে বন্ধ করে দিয়েছে, মিছিল মিটিং বন্ধ করে দিয়েছে। আমার নবীজি পাহাড়িয়া গর্তের মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে গোপনে গোপনে তিনি আলোচনা করেন, কথাবার্তা বলেন, পরিকল্পনা করেন। এমন সময় আমার নবীজির সাহাবীদের মধ্যে একজন গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন, লিডার ছিলেন, যিনি হচ্ছেন সাইয়েদনা আলী। তিনি দেখতে পেলেন একজন যুবক, নতুন যুবক যাকে তিনি মক্কায় দেখেন নাই। আবু যর গেফারিকে খপ করে ধরে ফেললেন, তুমি কাকে খুঁজতেছো, তুমি কার অপেক্ষায় আছো? সঙ্গে সঙ্গে বলছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে, সে নাকি আল্লাহর নবী, আমি তাকে দেখতে চাই। সাইয়েদনা আলী বললেন, চুপ করো, একটা কথা আর বলবা না, এতটুকু কথা যদি কাফেরদের কানে চলে যায় তোমাকেও মেরে ফেলবে। তুমি যদি রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে চাও, আমি সামনের দিকে হেঁটে হেঁটে যাব, তুমি আমাকে ফলো করবে। সামনে যদি কোনো বিপদ দেখি, আমি জুতা ঠিক করার ভান করে আমি বসে যাব, তুমি সামনে চলতেই থাকবে। কি মক্কার পরিবেশ করেছিল আবু জেহেলরা! আমার নবীজি দাওয়াতি কাজ করতে পারেন না, হকের দাওয়াত দিতে পারেন না। সাইয়েদনা আলী এমনই করে তাকে লুকায় লুকায় নিয়ে নবীর সামনে যখন হাজির করা দিয়েছেন, আবু যর গেফারি রাসূলের চেহারার দিকে তাকায় বলছেন, এই তো সুন্দর চেহারার লোকটা তো আল্লাহর নবী ছাড়া কেউ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারার মতো পৃথিবীর কোনো চেহারা আছে নাকি? সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সহিহ হাদিসের বর্ণনা, 100 জন জান্নাতি পুরুষের শক্তি আল্লাহ তাআলা রাসূলকে একা দিয়েছেন আল্লাহ তাআলা। সেই নবীজির চেহারার দিকে তাকায় আবু যর গেফারি বলেন, আপনার চেহারাই প্রমাণ করে আপনি আল্লাহর নবী। কালেমা পরে মুসলমান হলেন। রাসূল বললেন, আবু যর, আমি তোমাকে সাবধান করে দিলাম, এই দিন যে গ্রহণ করেছো, হক যে গ্রহণ করেছো, এই কথা যেন মক্কার কোনো লোক না জানে, জানলে মেরে ফেলবে। আবু যর গেফারি বললেন, হুজুর ঠিক আছে, বলবো না। কাবা শরীফের দরজার সামনে দিয়ে, হারামের সামনে দিয়ে যখন যাচ্ছিলেন, গেফার গোত্রের দিকে চলে যাচ্ছেন, এমন সময় তিনি মনে মনে চিন্তা করলেন, এত বড় হক কেমন করে আড়াল করি, গোপন করি। চিৎকার মেরে মেরে চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলার সঙ্গে সঙ্গে মিষ্টি না পাথর, মিষ্টি না পাথর। আমরা কালেমা পড়ি, দাওয়াত খাই, আর তারা কালেমা পড়েছেন, পাথর খেয়েছেন। কি মারটা তারা দিলেন, কি মারটা তারা দিল। ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পর হকের দাওয়াত দিতে গিয়ে যখন পাথর মারা শুরু করেছে, রক্তাক্ত অবস্থা, লাথি মারতেছে, যেখানে পাই সেখানে লাথি মারতেছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল কিছুক্ষণ পর চলে আসলো, সবাইকে ছত্রভঙ্গ করে বলছে, এই যুবকের বাড়ি কোথায় আগে দেখো। কোথায় তোমার বাড়ি? গেফার গোত্রে আমার বাড়ি। এবার আবু জেহেল বলছে, খবরদার, ওর গায়ে আর তোর আঘাত করবে না, যদি মরে যায় ব্যবসা বন্ধ হবে, ওই দিক দিয়ে আমাদের বাণিজ্য কাফেলা যায়। কাফের হলো বুদ্ধি আছে, বোঝেন নাই? চালাক ছিল, কিছু বুদ্ধিও ছিল, কারণ তার নাম তো আবুল হাকাম ছিল। আবু যর গেফারি কোন মতো জীবনটা বাঁচায় চলে গেলেন। পরে আমার রাসূল একদিন বলছেন, আবু যর, আমি তোমাকে মানা করেছিলাম, তুমি একটু আড়াল করে কালিমার দাওয়াত দিবা, তুমি এরকম করলে কেন? আবু যর বলছেন, হুজুর, এত বড় মহাসত্যকে কেমন করে গোপন করবো? ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদা, আমি এই সত্যের সাক্ষ্যকে গোপন করতে পারি না, এই জন্য বলে ফেলেছি। হুজুর, আমার মন বলছিল ওরা আমাকে মারতে মারতে মেরে ফেলে দিক, আমি শহীদ হয়ে জান্নাতে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে হকের দাওয়াত দেব তো ইনশাআল্লাহ। এই দাওয়াত দিতে গিয়ে ধৈর্যের দরকার আছে না নাই? নামাজও ধৈর্যের দরকার আছে না নাই? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা যখন আল্লাহর কাছে চাবে, দুটো মাধ্যম দিয়ে, একটা হলো সবর, একটা হচ্ছে সালাহ। ওয়া তাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য। তাহলে ঈমান, নেক আমল, হকের দাওয়াত, ধৈর্য, জীবনের এক জায়গায় না সব জায়গায়। এই চারটা কাজ আমরা যদি করি, আমরা ক্ষতির মধ্যে যাব না, আমরা লাভবান হয়ে জান্নাত পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াতে পারছি না, আমি যতটুকু পেরেছি বলেছি। যারা সচেতন মানুষ তারা বুঝবেন। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দাও। আমরা বসেছি আজকে শোনার জন্য না আমলের জন্য? আমরা আমল করব না ইনশাআল্লাহ? আমল করব না ইনশাআল্লাহ? আজান হয়েছে আরো 1 ঘন্টা আগে, 2টা বেজে যাবে এখন। আমরা নামাজ সবচেয়ে পরে না সবচেয়ে আগে? আগে নামাজের দিকে আমরা খেয়াল করব।
এই আশাবাদ কামনা করছি। আমার প্রোগ্রামের শিডিউলটা ছিল হলো 11টায়, সেখানে আমি 1টায় উঠেছি। একটু বিলম্ব হয়েছে কমিটির, অথবা আপনাদের আসতে একটু বিলম্ব হয়েছে, যেটাই হোক যতটুকুন হয়েছে আমরা এই পুঁজিটাকে আমরা সম্বল বানিয়ে জীবনে আমল বাস্তবায়ন করব। জোরে বলি ইনশাআল্লাহ।